পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুতি শুরু করেছেন জীবিকার তাগিদে রাজধানী থাকা মানুষেরা। ঈদযাত্রায় কাউন্টারের দীর্ঘ লাইন আর অপেক্ষার কষ্ট কমাতে আগেভাগেই টিকিট কাটছেন অনেকে। তবে 2 দিন আগে থেকে আগাম টিকিট বিক্রি শুরু হলেও এখনও অনেকটাই ফাঁকা গাবতলী বাস টার্মিনাল। কিছুক্ষণ পরপর আসছেন যাত্রীরা, কাটছেন চাহিদা মতো টিকিট। গতবারের মতো বা এর আগের বারের মতো নাই, এবারটা আমরা খুব ইজিলি করছি, কোনো ভিড় নাই, কোনো কিছু নাই, ন্যায্য মূল্য সব কিছু হইল। টিকিটের যে মূল্যগুলো নির্ধারণ করা হয়েছে ভালো। টিকিটের শর্ট আছে কিন্তু পাওয়া যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নির্দিষ্ট কিছু দিনের টিকিটের চাহিদা বেশি থাকলেও বাকি দিনে বাস ছাড়তে হবে খালি রেখেই। তবে গার্মেন্টস ও সরকারি ছুটি শুরু হলে যাত্রী বাড়ার আশা তাদের। অগ্রিম টিকিটের সারা হচ্ছে মূলত 26, 27, 28 এই 3 দিন অগ্রিম টিকিটের যাত্রী সারা আছে গাবতলীতে। এবার অগ্রিম যাত্রী হচ্ছে 14 তারিখে মোটামুটি ছিল, 14 তারিখের পর থেকে কম, যা নেবার 14 তারিখে নিয়ে গেছে। আমরা এখনো টিকিট ছাড়ি নেই, কারণ কি আমরা হলো যখন যাত্রী আসে তখন কারেন্ট টিকিট বিক্রি করে তখন গাড়ি ছাড়ি। যে পরিমাণ পাওয়ার কথা এই পরিমাণ আমরা পারছি না, কিছু জন্য ট্রেন আছে, পদ্মা সেতু আছে, আমরা গাবতলী আসলে কম। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এদিকে বাড়তি ভাড়ার নৈরাজ্য ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিতে গাবতলীতে নিয়মিতই টহলে রয়েছে সেনাবাহিনী। প্রশাসনের তৎপরতায় খুশি যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টরা। কাউন্টারে বর্তমান এবং অতীতের দাম, টিকিটের দামটা নিয়ে ওনারা পর্যালোচনা করতেছে, ভেরিফিকেশন করে বেড়াচ্ছে। আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের গভর্নমেন্ট চার্ট আছে, আমাদের সবকিছু প্রমাণ আছে, আমাদের চার্ট আছে। সরকারি নির্ধারিত যে ভাড়াটা, ওই ভাড়াটা সারা বছরই থাকে। আমরা 100 টাকা করে কম নিই, কিন্তু ঈদের ভিতরে আমরা কম নিই না, এইটার পার্থক্য। এর আগে 14 মার্চ থেকে শুরু হয় ঈদ উল ফিতরের আগাম টিকিট বিক্রি। ঈদের আগে 25 থেকে 31 মার্চ 7 দিনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।